হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকেও চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। দেখতে থাকো। ছেলে আর ছেলের বাবা ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আর ঘুম ঘুম চোখে বলছে, রোদ্দুর কি এখন উঠেছে? আমি বললাম না, আজকে প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। আর এখানে রকি দেখো কিভাবে ঘুমাচ্ছে। রকিও গায়ে না কিছু দিতে চায় না, কারণ ওর গায়ে প্রচণ্ড গরম। ওর জন্য কি নিচে কিছু পেতে শোয়ানো হয়। আর বাইরের দৃশ্যটা দেখো, রোদ্দুর এখনও ওঠেনি। জানলাটা আমি খুলেছি। ছেলের বাবা বলছে জানলাটা বন্ধ করে দাও, ঠান্ডা আসছে। তার জন্য জানলাটা বন্ধ করে দিয়ে আমি চলে গেলাম বাসন টাসনগুলো বের করব, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। সকালবেলা ঘুমের থেকে উঠে, বিশেষ করে শীতের সকালে না, মনে হয় না কোনো কাজ করি, মনে হয় শুয়ে থাকি। কিন্তু কিছু, যতই শীত পড়ুক না কেন, কাজ তো করতে হবে বলো। তাই বেশি কথা না বলে কাজে হাত দিয়ে দিলাম। কর্তাবাবুকে চা করে দিলাম, ও চা খেয়ে দোকানে বেরিয়ে যাবে। আর আমাকে বললো বাড়ি থেকে একটু মাছ রেখে দিতে। তো আমি বাড়ি থেকে একটু রুই মাছ রেখে দিয়েছিলাম, আর মাছের মাথা রেখে দিয়েছিলাম। আর এখানে আমি সব সবজি বানিয়ে নিয়েছি। পেঁয়াজকালি, আলু আর ফুলকপি ভাজা করব। মাছের জন্য মশলা রেডি করেছি। আর মাছ করব সবজি দিয়ে, শিম, আলু আর ফুলকপি দিয়ে। মাছটাও ধুয়ে রেডি করে নিয়েছি। তো চলো রান্না করা যাক। জানো, কড়াইতে অনেকটা তেল দিয়েছিলাম যে মাছটাকে ভাজা করব বলে, কিন্তু আমার ছেলের সঙ্গে কথা বলতে বলতে মাছটা আর ভাজাই করা হলো না, কারণ ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। তার জন্য তেলটা আবার কমিয়ে রেখে আবার পেঁয়াজকালি আলুটা ভাজা করতে বসিয়ে দিলাম। আমার না শীতকালে এই ভাজাভুজি দিয়ে ভাত খেতে খুব ভাল লাগে। গরম ভাত হবে আর ভাজাভুজি দিয়ে বেশ একটা ডিম অমলেট হবে, আহা, একদম জমে যাবে। শীতকাল না আমার খুব প্রিয়, কিন্তু এই কাজ করতে করতে সময় যে কী করে চলে যায়, নাকি বেলা করে ঘুমের থেকে উঠি, তার জন্য কাজ আগেই পারি না, বুঝতেই পারি না। যাই হোক, কথা বলতে বলতে তো আমার পেঁয়াজকালি আলু ভাজাটা হয়ে গেল। তো আমি সেটা নামিয়ে রাখছি। এবার কড়াইতে একটু গরম জল করে আমি ফুলকপিটা ভাপিয়ে নেব, মানে সেদ্ধ করে জলটা ফেলে নেব। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য, মানে আমি যুদ্ধে নামবো। মাছ ভাজা আমার খুব বিরক্তিকর ব্যাপার। আমার একদম ভালো লাগে না মাছ ভাজতে, কারণ মাছ আস্তে করে আমি হাত দিয়ে তো কখনো মাছ তেলের মধ্যে ছাড়িই না, খুন্তিতে করে নিয়ে মাছটা ছাড়ি, তবুও যেন তেল আমার গায়ের দিকে ছিটে আসে। মানে আমার হাতে মুখে যে কত তেলের দাগ আছে, সামনাসামনি না দেখলে বন্ধুরা তোমরা বুঝতে পারবে না। যাই হোক, মাছটাকে ভেজে নিই। এখানে রকির ভাত বেড়ে রেখেছি, যে রকিকে তাড়াতাড়ি করে খাইয়ে দেবো, বেলা হয়ে যাচ্ছে। আর ফুলকপিটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে আমি এক এক করে সব সবজিগুলো ভেজে নেব। শিম ভেজে নেব, আলু দিয়ে মাছের ঝোলটা যেহেতু করব, একটু হালকা পাতলা করে করব, কারণ আমার কর্তাবাবু বলে এই হালকা পাতলা কাঁচা লঙ্কা চিড়ে মাছের ঝোল খেতে খুব ভালোবাসে, যেটা আমি একদমই পছন্দ করি না। আমার কাঁচা লঙ্কার তরকারি খেতে একদম আমার ভালো লাগে না। হ্যাঁ, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেশ মিশিয়ে তরকারি করা হবে, তবেই আমার সেটা ভালো লাগে। আর আমার মনে হয় যেন সেটা টেস্ট বেশি হয়। যাই হোক, ফুলকপি আর শিম ভেজে নিলাম। এবার কড়াইতে তেল, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে তো মশলা বলতে জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর দুটো টমেটোর টুকরো দিয়েছিলাম। এই হচ্ছে মশলা করি আমি। আর বেশি কিছু গুঁড়ো মশলা টশলা দিই না, মাংস করলে তবে একটু দেওয়া হয়। আর কর্তাবাবু তো তাও দেয় না, আমি যাও একটু দিই। ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আলুর সঙ্গে। তারপরে জল দিয়ে দেবো, জল দিয়ে সবজিগুলো দিয়ে দিলে মাছের ঝোল আমার রেডি। যাই হোক বন্ধু, আজকে আমার কর্তাবাবুর খেলা দেখা নেই, মানে আজকে আর আগামীকাল দুদিন খেলা বন্ধ। তার জন্য রান্নাবান্নার অতটা তাড়াহুড়ো নেই যে তাড়াহুড়ো করে রান্না করতে হবে। আমি রান্নাটা করতে করতে আমার হঠাৎ করে মনে পড়লো যে ও তো বলেছিল যে আজকে আমার খেলা দেখা নেই। আসলে কি, খেলা যদি থাকে না, দুটোর মধ্যে ও খেয়ে দিয়ে বেরিয়ে যায়, ওকে একাই খেতে হয়। আর তারপরে ছেলে আর আমাকে দুজনকে মানে বসে খেতে হয়। ছেলে হয়তো কখনো আগে খেয়ে নিল, বা আমি পরে খেয়ে নিই, স্নান সেরে পুজো সেরে নিয়ে। দুটোর মধ্যে আমি কাজ করে সত্যি কথা বলতে কমপ্লিট করে উঠতে পারি না, যেহেতু অনেক বেলা হয়ে যায় ঘুমের থেকে উঠতে। এই রুটিনটা চেঞ্জ হবে যবে আবার ছেলের স্কুল খুলবে। এই তো মনে হয় খুব শিগগিরই স্কুল খুলে যাবে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেল। মাছ দিয়ে আমি এবার ঝোলটা নামিয়ে নেব। আর কর্তাবাবুকে ফোন করলাম যে কখন আসবে, বললো একটু দেরি হবে আসতে। আমি বললাম ঠিক আছে, তাহলে চলো আমি বাইরের কাজকর্মগুলো সেরে নিই, মানে আবার ঘর মুছতে হবে, বাসন মাজতে হবে, জামা কাপড় কাচতে হবে। জামা কাপড় কাচার কথা আর কিছু বলার নেই। এই যে আমি এইভাবেই জামা কাপড়গুলো ধুই, মানে যুদ্ধ করি, যুদ্ধ। জামা কাপড় ধুয়ে উঠতে উঠতে স্নান সেরে নিলাম। তারপরে সবাই মিলে একসঙ্গে ভাত খেতে বসলাম। কর্তাবাবু বলছে ভাতটা তো এখনও গরম আছে। আমি বললাম হ্যাঁ, আমি এখনই ভাতটা নামালাম। বলছে তোমাকে বললাম কাঁচা লঙ্কা তরকারি করতে, তুমি তাও তার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছো। আমি বললাম শুকনো লঙ্কা ছাড়া আমার চলে না, তুমি তো জানো, যবে পেট খারাপ হবে তবে কাঁচা লঙ্কা তরকারি খাবো। এই বলে খেয়ে দিয়ে আমরা সবাই মিলে টিভি দেখতে বসে গেলাম। টাটা, সকালে ভালো।